গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে থেমে থাকা একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী অন্য একটি ট্রেন। এতে ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী আজহারুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। আজহারুল, লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ কি শুরু হয়েছে এবং আহতদের কি অবস্থা জানাবেন? কমিউটার ট্রেন এবং ঢাকা থেকে আসা মালবাহী তেলবাহী ট্যাঙ্কার, এই দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় সকাল 11টার দিকে। সংঘর্ষ হওয়ার পর দুইটি গাড়ির ড্রাইভারই আহত হয়। যাত্রী কম থাকায়, কমিউটার ট্রেনের যাত্রী কম থাকায় এই ট্রেনে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু ড্রাইভার ছিল, ড্রাইভারদের একজনের গুরুতর আহত আর আরেকজন অল্প আহত হয়েছে। মোট 3 জন আহত হয়েছে। আসলে মূলত ট্রেনে যাত্রী না থাকায় আপনার ওই আহতের সংখ্যা কম। এখানে যেভাবে ট্রেন সংঘর্ষ হয়েছে তাতে আহত কিন্তু অনেক বেশি হতো যদি ট্রেনে যাত্রী থাকতো। আসলে মূলত ট্রেনে যাত্রী না থাকার কারণেই কিন্তু এই আহত সংখ্যা কমেছে এবং এই আহতর সংখ্যা কম হওয়ার কারণে এখানে কিন্তু ওইরকম কান্নাকাটি নাই। শুধু উৎসুক জনতা, আশেপাশের জনতা লোকজন তারা ভিড় করছে। ট্রেনের যাত্রীবাহী ট্রেন দুমড়ে মুচড়ে পড়েছে এবং তেলবাহী ট্রেনটি আসলে তার কোনো ক্ষতি হয়নি। যাত্রীবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে গেছে এবং ট্রেন ভেঙে চুরে গেছে। এই ট্রেনের প্রায় 3 থেকে 5টি বগির মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বাকি সব ঠিক আছে। ট্রেনের যে চাকাগুলো আছে এগুলা লাইন থেকে সরে গেছে এবং ভেঙে চুরে গেছে। আর তাছাড়া বর্তমানে উদ্ধারকারী ট্রেন কিন্তু এখনো ঢাকা থেকে আসেনি। তাদের যে কর্মকর্তা আছে তারা কিন্তু এসেছে, তারা দেখছে কি করা যায়, কিভাবে উদ্ধার করা যায়। দুইটি গাজীপুর থেকে ঢাকা যে দুইটি লাইন আছে, এই লাইনের পশ্চিম পাশের যে লাইনটি মানে 2 নম্বর লাইনটি দিয়েই ট্রেনটি আসছিল। আবার তেলবাহী ট্রেনটিও কিন্তু ওই 2 নম্বর লাইনেই ছিল। এই এক লাইনে দুইটি গাড়ি থাকার কারণে এই মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে এবারে ক্ষয়ক্ষতি থেকে ট্রেন কিন্তু রক্ষা পেল। বড় ধরনের যাত্রী নিহত থেকে ট্রেনের। আজহার, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।